আজকে আমি তোমাদের সঙ্গে আমার 23rd রমাদান ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগে। তোমরা জানো আজকে আমি আম্মু আব্বুর বাসায় আছি আর আজকেই চলে যাব ইনশাল্লাহ। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই বিড়ালটা আমাদের গেটের সামনে এসে অনেক ডাকাডাকি করছিল, ওর ক্ষুধা লেগেছে, ও প্রায়ই আসে। তো প্রমি ওকে মাছ ভাজি দিয়ে, গতকালকের মাছ ভাজি ছিল সেটা দিয়ে ভাত মেখে মেখে এভাবে খাওয়াচ্ছিল। মাশাল্লাহ পানিও দেওয়া হয়েছিল। তো ও মাশাল্লাহ খুব সুন্দর করে খেয়ে আবার চলে গিয়েছিল। ও আমাদের বিল্ডিং এই মনে হয় থাকে, মাঝে মাঝে এভাবে আসে। তো আমি সকাল সকালে দেখি আম্মু কিচেনে, আম্মু যে সন্ধ্যাবেলায় যে ইফতার বানাবে বা রাতের খাবার সেগুলোর প্রিপারেশন নিচ্ছিল, পেঁয়াজ কুচি করে রাখছিল। আর এই হালকা পিঙ্ক কালারের গোলাপ ফুলের গাছটা আব্বু নতুন লাগিয়েছে ব্যালকনিতে। তো যাই হোক, আম্মু আজকে বিকাল বেলায় মানে সন্ধ্যার ইফতারে পুডিং বানাবে, সেটারই প্রিপারেশন নিচ্ছিল। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর একদম লাস্টে তোমরা দেখতে পাবে আহসান আজকে আমার জন্য কি সারপ্রাইজ গিফট রেখেছে। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভিডিওতে একটা লাভ রিয়েক্ট আর একটা সুন্দর কমেন্ট করে দিও। তো যাই হোক, আম্মু পুডিং বানাচ্ছে, একদম বসিয়ে দিয়েছে সকাল সকাল। আর এদিকে আম্মুর কারি পাতা গাছে একদম ফুল ফুটে আছে বারান্দায়। আর এদিকে আম্মু আজকেও ডিম চপ বানাবে। আম্মুর এই ডিম চপটা বেশ মজা হয় খেতে। আর এটার রহস্য আমি এখন বুঝতে পারলাম যে আম্মু বেশ অনেকগুলো ঘি ইউজ করেছে, ঘিয়ের আলাদা একটা ফ্লেভার আছে, খেতে দারুণ মজা হয়েছে। আসলে আম্মুর হাতের প্রত্যেকটা ইফতার আইটেমই বেশ মজা হয়। আর এইবার যেহেতু 2 দিন থাকবো, আমার প্ল্যান ছিল আম্মুকে একটু হেল্প করব, হাতে হাতে বেশ কাজ এগিয়ে দিব। কিন্তু আসলে এত টায়ার্ড ছিলাম, কিভাবে যেন 2টা দিন পার হয়ে গেল আর আমি কোনো কাজেই আম্মুকে কোনো হেল্প করতে পারিনি। আম্মু একা একা সব করেছে, এটা ভাবতেই খারাপ লাগছে। এই এত ইফতারের আয়োজন আম্মু একা হাতে করেছে মাশাল্লাহ। তোমরা প্লিজ আমার আম্মুর জন্য একটু দোয়া করে দিও মন থেকে, আম্মু যেন সব সময় এরকম সুস্থ থাকে এবং ভালো থাকে। তো এই তো আজকে আহসানও আমাদের সঙ্গে ইফতার করছে, গতকাল কেউ ছিল না, আজকে আমরা সবাই একসঙ্গে ইফতার করছি আলহামদুলিল্লাহ। তো আজকে ইফতারে আম্মু বেলের শরবত রেখেছে, এটা বুশরা বানিয়েছে, আর সাথে আম্মু ট্যাংও রেখেছে, যে যেটা পছন্দ করে সেটাই খাবে। সো আজকের ইফতারের মেনুতে ছিল পেঁপে, আর সাথে এটা হচ্ছে পাকা আম, এটা আকাশদের গাছের আম, আন্টি পাঠিয়ে দিয়েছে। তো এছাড়াও আজকে ইফতারে ছিল পেঁয়াজও ছিল, ডিম চপ ছিল, বেগুনি ছিল, আর আম্মু পুডিং বানিয়েছে, সেটা তোমরা দেখেছো অলরেডি। আর আব্বুর জন্য এদিকে মিষ্টি আলু সেদ্ধ করে রাখা হয়েছে আর ডাবলি সেদ্ধ করে রাখা হয়েছে, এগুলো আব্বুর না হলে চলেই না। তো তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে ফলো দাওনি তোমরা ফলো করে দিবে, আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে। আমি আমার ইউটিউব পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমাদের জন্য। আসলে এভাবে সবার সঙ্গে বসে একসঙ্গে ইফতার করতে কতটা যে ভালো লাগে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। আর আজকে আরো বেশি ভালো লাগছে যেহেতু আহসান আছে আমাদের সঙ্গে, গতকালকে তো ছিল না। তো ইফতার শেষ করে আমরা নামাজ পড়ে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম, আর আমি এদিকে পুডিংটা স্লাইস করে নিয়ে গিয়েছি। আর আজকে প্ল্যান হচ্ছে পুডিং খেতে খেতে আমি আহসান আর আকাশকে আমাদের যে পুরনো অ্যালবাম, মানে একদম আমাদের ছোটবেলার ছবি প্লাস হচ্ছে আম্মুর বিয়ের বা এর আগের যে ছবিগুলো, একদম পুরনো স্মৃতির অ্যালবামগুলো নিয়ে বসেছি। তো ওরা সবাই দেখছিল, মানে স্পেশালি ওরা দুজন দেখছিল, আমরা তো এগুলো দেখেছি, আবার এগুলো বুঝিয়ে দিচ্ছিলাম কে কোনটা, অনেককে ওরা চিনতে পারছিল না। আসলে ছোটবেলায় দেখতাম কেউ কারো বাসায় গেলে ছবির অ্যালবাম নিয়ে বসতো, সেগুলো দেখতো আর পুরনো স্মৃতি মনে করতো। আসলে তখন তো সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না, এখন তো আর সেসব করা হয় না। অনেকের বাসার ছবির অ্যালবাম বা ছবিগুলো হয়তো বা নষ্ট হওয়ার পথে। আম্মুর এই বানানো পুডিংটা বাই দা ওয়ে অনেক সফট আর অনেক মজা হয়েছিল, ইভেন আমার বানানো পুডিং এর থেকেও অনেক বেশি মজা হয়েছিল। আর আহসান আর আকাশের জন্য টাস্ক ছিল নিজেদের বউকে খুঁজে বের করা, মানে আমার আর প্রমির ছোটবেলার ছবি দেখে চিনতে পারে কিনা সেটা দেখছিলাম আমরা। তো বেশ মজা করছিলাম। তারপর আম্মু আর আমি চা নিয়ে বসেছি, মানে আমরা মা মেয়ে বসে তাদের 2 ভাইয়ের ছবি দেখার এক্সপ্রেশন গুলো দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। আর এইদিকে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে মনে হচ্ছিল বেশ ঝড় হবে। তারপর আহসান চলে যায় তারাবি নামাজ পড়তে মসজিদে, আর তার প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় একদম ঝড় বৃষ্টি, রীতিমতো শিলা বৃষ্টি যেটাকে বলে। আর এইটা আমাদের এলাকায় এই বছরের প্রথম বৃষ্টি আলহামদুলিল্লাহ। তো তোমাদের এলাকায় কি অলরেডি বৃষ্টি হয়েছে নাকি এখনো হয়নি সেটা কমেন্টে আমাকে জানিও। আর এমন বৃষ্টি হয়েছে যে একদম রীতিমতো আমাদের বিল্ডিং এর নিচে রাস্তায় পানি জমে গেছে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, এতেই পানি জমে এই অবস্থা। আবার 1 ঘন্টা পর পানি নেমেও গিয়েছে আলহামদুলিল্লাহ। তার একটু পরই আহসান চলে এসেছে আর আমরা একসঙ্গে ডিনার করেছি। ডিনারে আম্মু ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছে, গরু মাংস ভুনা করেছে, সাথে ছিল এই যে ট্যাংরা মাছের একটা ভুনা ছিল, তারপর টমেটোর খাট্টা ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, আর আম্মু এখানে কিছু বড় মাছ আর ছোট মাছ মিক্স করে ভাজি করেছে, আর রসমলাই ছিল সব শেষে। তো আমরা সবাই একসঙ্গে এগুলো অনেক এনজয় করেছি। আর তোমাদের সবার আমার ওভারঅল ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্টে আমার সঙ্গে শেয়ার করো। আর বাসায় এসে দেখি
আহসান আমার জন্য মিস্টার ডিআইওয়াই থেকে কিউট কিউট দুটো গিফট রেখেছে। তো আমার কাছে এই ছোট ছোট গিফটগুলো কেন যেন খুব বেশি ভালো লাগে আর স্পেশাল মনে হয়। তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে আমাকে জানিও। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকছে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে নেক্সট আরো একটি সুন্দর ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।